নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ক্লার্কশিপের এক্সপেক্টেড কাট অফ নিয়ে ভিডিওটা দিয়েছিলাম, তাতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং আমাকেও অনেকে পার্সোনালি SMS করে জানিয়েছেন যে মিসলেনিয়াসের কাট অফ কত যেতে পারে। এবং ইদানিং একটা খবর ছড়াচ্ছে যে মিসলেনিয়াসের কাট অফ নাকি 140-এর ওপরে বা 142-43 এরকম নাকি রটাচ্ছে কেউ। তো প্রথমেই বলে দিই, এইরকম গুজবে কিন্তু কোনো কান দেবেন না। অ্যাকচুয়ালি মিসলেনিয়াসের কাট অফ বা যে কোনো পরীক্ষার কাট অফ রেজাল্ট বেরোনোর আগে কিন্তু জানা যায় না। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অনুমান। হ্যাঁ, অনুমান করা যেতেই পারে প্রশ্নপত্রের ডিফিকাল্টি লেভেল, তার অ্যাটেন্ডেন্স কেমন ছিল, তার ভ্যাকেন্সি কেমন আছে, এসব জিনিস থেকে কিন্তু তার অনুমান করা যেতে পারে। কিন্তু কাট অফ একদম কত যাবে বা কত গেছে সেটা কিন্তু রেজাল্ট বেরোনোর আগে কেউই জানে না। আজ পিএসসির প্রাক্তন সদ্য স্যার জানিয়েছেন যে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু আর 1-2 দিনের মধ্যেই বেরোতে চলেছে। অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে কিন্তু মিসলেনিয়াস 2023 তার রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে, যেটা 2024 সালে সেপ্টেম্বরের 15 তারিখে হয়েছিল। তো আজকে আমি, যেহেতু অনেকেই জানতে চেয়েছেন, সেই জন্য একটা এক্সপেক্টেড কাট অফ যেটা সেটা একটা অনুমান করতে যাচ্ছি যে কত কাট অফ যেতে পারে বা প্রশ্নপত্রের ডিফিকাল্টি লেভেল দেখে কাট অফটা কত যেতে পারে। ভ্যাকেন্সি যদি 650 থেকে 700 হয়, যেহেতু ভ্যাকেন্সি যদি 650 থেকে 700 হয়, যেহেতু পিএসসির বিভিন্ন ডেপুটেশনেও জানা গেছিলো যে ভ্যাকেন্সি কিন্তু ভালো রকমেরই আছে এবং প্রাক্তন সত্য স্যারের কথা অনুযায়ী যে ভ্যাকেন্সি যদি আমাদের 650 থেকে 700 যায়, তাহলে কিন্তু সেখানে পিএসসি 10 টাইমস ডাকবে, অর্থাৎ প্রায় 6500 থেকে 7000 জনকে কিন্তু ডাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটা কথা, 2019 সালে যে আগের যে মিসলেনিয়াস হয়েছিল অর্থাৎ 2019-এর যেটা, সেইখানে কিন্তু কাট অফ ওই 116-র মতো গেছিলো, 116-17-র মতো গেছিলো। তো সেখানে থেকে অবশ্যই এখানে কম্পিটিশান অবশ্যই বেড়েছে, নিঃসন্দেহে বেড়েছে, এবং সেই প্রশ্নের তুলনায় কিন্তু এইবারের মিসলেনিয়াসের প্রশ্নটা কিছুটা হলেও ডিফিকাল্ট ছিল। কিছু কিছু জিকে কিন্তু ছিল একটু অড টাইপের, যেমন ভলগা থেকে গঙ্গা কার লেখা, তো এই রকম প্রশ্নগুলো। যাই হোক, তো এবারে কাট অফটা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে আমার যেটা ধারণা হতে পারে 130 প্লাস মাইনাস কিন্তু 5 হতে পারে। তো 130-এর উপরে যারা আছেন তাদের আমি বলবো তারা কিন্তু অনেকটাই সেফ জোনেই আছেন। আমার মনে হচ্ছে যেটা, যে ইউআর কিন্তু 130 প্লাস মাইনাস 5, ওবিসি এ এবং ওবিসি বি 100, এটা ওবিসি বি আমি আর ভাগ করছি না, আমি একবারে ওবিসিটা বলে দিচ্ছি, আপনারা ওই প্লাস মাইনাস 5 পড়ে নেবেন। তো যাই হোক, 127 এর আশেপাশে কিন্তু থাকবে প্লাস মাইনাস 5, যদিও বা আবার ওবিসি বি এর কিন্তু কাট অফটা প্রায় ইউআরের সেমই যায়। যাই হোক, আমি 127 এখানে রাখলাম। আর ইডাব্লিউএস এইখানে আপনারা ধরতে পারেন 119 থেকে 20, এইটাও প্লাস মাইনাস 5 হতে পারে। আর এসসির ক্ষেত্রে এটা হতে পারে 122 প্লাস মাইনাস 5, এবং এসটির ক্ষেত্রে এটা হতে পারে 115 প্লাস মাইনাস কিন্তু 5। তো এটা সম্পূর্ণ আমি অনুমান করলাম, অনুমানের ভিত্তিতে এই কাট অফটা বানানো। এবং যে সমস্ত ডেটাগুলো পেয়েছি বিভিন্ন, আমি টেলিগ্রাম গ্রুপেও দেখেছি পোল করা হয়েছিল, তো সেই পোল করার ভিত্তিতে, মানে পোলের ভিত্তিতে আমি বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে দেখলাম যে কাট অফটা কিন্তু এরকম যেতে পারে। এবং বাজারে যে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হচ্ছে যে 140 বা 42-এর ওপরে, এগুলোতে কান দেবেন না। কাট অফ কিন্তু কেউই জানে না, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অনুমান, আমি আবার বললাম। তো এই কাট অফটাই যেতে পারে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক এবারে কী হয়। আর তো 1-2 দিনের ব্যাপার, আর 1-2 দিনের ব্যাপার আর বেশি ঘাঁটিয়ে লাভ নেই। যাই হোক, তো আর 1-2 দিনের পরেই কিন্তু জানা যাবে আসল সত্যতা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ধ্রুবতারা এডুকেটের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।